আমি আপনাদের সাথে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে শীতকালে কি করে আপনারা বাচ্চাদের যত্ন নেবেন। এখন আমি যেভাবে আমার বাচ্চাদের যত্ন নিই, আমরা কিন্তু বড় মানুষ, হ্যাঁ, ফ্যান কিন্তু স্পিডে চললেও আমাদের কিন্তু গরম লাগবে বা ঠান্ডা লাগবে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু বাচ্চা সেটা বুঝে না। এখন আপনি কি করবেন, আমি যেটা নোটিস করেছি আমার বাচ্চার আগে যে ঠান্ডা লাগলো ওটা আমাদের দোষেই লেগেছিল, কারণ ফ্যান ছিল ফুল স্পিডে আর সেটা আমরা বুঝতে পারিনি। আর যেহেতু ছোটো বাচ্চা ওদের টেম্পারেচার কখনোই শরীরের এক হবে না, তো আমি দেখলাম তারপর ঠান্ডা লেগে গেলো। তারপর যখন ওরা সুস্থ হলো আমি খুব অবজারভেশন করলাম যে কি আমার তো গরম লাগছে কিন্তু বাচ্চার গায়ে লোমগুলো দেখছি কাটা কাটা, হাত পা ঠান্ডা হয়ে গেছে। তারপর থেকে আমি কি করলাম, ওদেরকে যেহেতু আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়ছে, যেহেতু এখনকার ম্যাক্সিমাম কোনো বাচ্চাই গায়ে কোনো কাঁথা কাপড় রাখতে চায় না, যার কারণে আমি ওদেরকে রাত্রেবেলা এরকম ফুল প্যান্ট আর গেঞ্জি পরিয়ে ঘুম পাড়িয়ে দিই। এখন আপনারা ট্রাই করবেন বাবুকে জিপার ড্রেসগুলো পরানোর বা এরকম ফুল প্যান্ট বা গেঞ্জি পরিয়ে ঘুম পাড়ানোর। আর একটা কথা বলি, সবসময় চেক করবেন বাবুর বগলের নিচ ঘামছে কিনা, যদি ঘামে তাহলে বাবুর গরম লাগছে, আর যদি না ঘামে তাহলে বাবু ঠান্ডা লাগছে। আবার এটা নোটিস করতে হবে এসব ড্রেস পরে যেন বাচ্চা ঘেমে না যায়, কারণ ঘেমে গেলেও কিন্তু আবার ঠান্ডা লাগে। যেহেতু আমরা সারা রাত বলতে গেলে দুজন জেগেই থাকি, আমরা একটু পরপর চেক করি। আর প্যাম্পাস কখন লিক করছে সেটাও চেক করি। তো আরএফএল রেইনবো ডাইপারটা অনেক ভালো, এটা লং লাস্টিং, আমার তো 5-6 ঘন্টা আরামেই চলে যায়, লিক করে না। এখন আমি আসছি আপনারাও কীভাবে যত্ন নেবেন। যদি দেখেন যে বাচ্চা দুধ টানতে সমস্যা হচ্ছে বা নাক একটু বন্ধ বন্ধ হচ্ছে, কারণ যেহেতু হালকা করে ফ্যান চলে আমাদের রুমে, তো সেই ক্ষেত্রে আপনি সোলো ড্রপটা রাতে দিয়ে দিতে পারবেন। আর আপনি চাইলে রসুন, কালো জিরা, সরিষার তেল একদম জাল দিয়ে ঠান্ডা করে আপনার রুমে একটা ক্যানে আপনি স্টোর করে রাখতে পারেন, রাতেরবেলা ঘুমের আগে সেটাকে বাচ্চাকে মালিশ করতে পারেন। কিন্তু আমি রিকমেন্ড করবো সরিষার তেলের বদলে আপনি এখানে অলিভ অয়েল দিয়ে ট্রাই করবেন, কারণ সরিষার তেল এখন খাঁটি পাওয়া যায় না, যার কারণে বাচ্চাদের র্যাশ হয়। আমি তেলটা বানিয়েছি কিন্তু সেটা অলিভ অয়েল দিয়ে। আর একটা জিনিস হচ্ছে যে আমি কি করি, যখন দেখি আমার বাচ্চার নাক বন্ধ হয়ে যাচ্ছে বা একটু বুকে হালকা ঘর ঘর শব্দ হচ্ছে, তখন আমি কি করি, ওদেরকে আমি নেবুলাইজ করি একদম নর্মাল, যেটা কোনোই সমস্যা হবে না। আপনি শুধু উইন্ডেল প্লাস আর নর্সল ড্রপটা দিয়ে আপনি বাচ্চাকে 1 ml এর মতো নেবেন, নিয়ে আপনি বাচ্চাকে গ্যাস দিবেন। এটাতে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ বাচ্চা আরাম পাবে। যদি কোনো ঠান্ডা লেগে থাকে সেটা বমি বা বমির মাধ্যমে কফগুলো উঠে যাবে। তো আমি তো আপাতত এইভাবে আমার বাচ্চাকে যত্ন করছি শীতকালের জন্য। সামনে যদি কোনো টিপস অ্যাপ্লাই করি সেটা আপনাদের শেয়ার করব। আর আমারও ভুল ত্রুটি হতে পারে, আপনারা কে কীভাবে বাচ্চার যত্ন নিচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর দেখেন তাহার কিন্তু আজকেও একা একা ঘুমিয়ে গেছে, ঠিক রাত 10টা 10:30টার মধ্যেই, আমি বলেছিলাম না, দেখছেন।